যেটা আমি বলতেছিলাম ওটা হচ্ছে ধানমন্ডিতে শুধুমাত্র ওইখানে না, পুরা ঢাকাতেই ইতিহাসে প্রথমবার সিঙ্ক হোল পাওয়া গেছে আর কি। এখন যদি রাস্তার কনস্ট্রাকশনের ফল্টের জন্য এটা হয়ে থাকে তাইলে প্যারা নাই, রাস্তা রিপেয়ার করলেই ঠিক। বাট যদি মাটি দেবে যাওয়া শুরু হয় তাইলে কিন্তু বিশাল ঝামেলা। ওই এরিয়াতে মাটি দেবে যাওয়া বাড়তেই থাকবে এবং ওইখানে যদি কেউ পড়ে সে একদম চোরাবালির মতো আর কি ভিতরে ঢুকতেই থাকবে। এই হোয়াট ইজ গোয়িং অন, আমি আছি এখন নয়ারের ইবনে সিনার সামনে। বাজে হচ্ছে দুপুর 12:30। আমি যাব একটু হাতিরঝিলের দিকে, রাইড শুরু করি। ধানমন্ডির থেকে হাতিরঝিল কত 7-8 কিলোমিটারের মতো হবে আই গেস। লেটস গো। রোদের প্রচুর তাপ, ওয়েদারে দেখেছে যে সারাদিন মেঘলা থাকবে আর রাতের দিকে বৃষ্টি হতে পারে, বাট জানি না, শিওরলি বলা যেতেছে না। যে রোদ দেখতেছি বাট আকাশে মেঘ আছে দূরে, এমনটা লাগে। মাঝখানে আমার গেছে ব্যাটারি বন্ধ হয়ে, এটা নিয়ে আমি এত সমস্যায় আছি। যাই হোক, রাইড শুরু করি আবার। ধানমন্ডির মাঝখানে কই যেন ছিলাম, কি নিয়ে যেন বলতেছিলাম, তার মাঝখানে কেটে গেছে। যাই হোক, যেটা আমি বলতেছিলাম ওটা হচ্ছে ধানমন্ডিতে শুধুমাত্র ওইখানে না, পুরা ঢাকাতেই ইতিহাসে প্রথমবার সিঙ্ক হোল পাওয়া গেছে আর কি। অর্থাৎ রাস্তা দেবে এরকম পুরা গর্ত হয়ে গেছে। এটা নর্মালি ঢাকা আগে কখনো হয় নাই, বাট এইবার ইতিহাসে প্রথমবার এরকম পাওয়া গেছে। আবার ক্যামেরা অফ হয়ে গেছে, এবার ব্যাটারি পাল্টান লাগছে আমার, কিছু করার নাই। এই গোপ্রের অরিজিনাল ব্যাটারি ওইটাই হইতেছে আমার এখন একমাত্র সম্বল আর কি। যাই হোক, যেটা বলতেছিলাম আমি আর কি, মন মেজাজি পুরো এখন খারাপ হয়ে গেছে, কি বলবো আর, কথা বলার মুডই এখন আর নাই। হোয়াট এভার, সিঙ্ক হোল এই জিনিসটা ক্রিয়েট হয়েছে, এটা ঢাকাতে একদম প্রথমবার। এই জিনিসটা হাইলি ডেঞ্জারাস। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে সিঙ্ক হোল ভিডিওস, তাহলে বুঝতে পারবেন যে কি বড় বড় সিঙ্ক হোল তৈরি হয় এবং এগুলো তো অনেক সময় গাড়ি টাড়ি মানুষ এগুলো অনেক কিছু হচ্ছে ঢুকে যায় আর কি, অথবা পড়ে যায়। আর তাদেরকে উদ্ধার করা খুবই কঠিন আর কি, লিটারেলি নিচের দিকে পড়ে নরম মাটির সাথে মিশে যায়। ওই যে চোরা কাদা আছে না, অথবা চোরা বালি বলে, ওরকম আর কি, ডুবতেই থাকে। এখন ঢাকার ওইটা কেমন টাইপের শৃঙ্খল আমি জানি না, এক এক টাইপের শৃঙ্খল এক এক রকম হয়। এখন শৃঙ্খল বিভিন্ন কারণে হতে পারে, মনে করেন রোডের ম্যানুফ্যাকচারিং ফল্ট, রোড কনস্ট্রাকশনের ফল্ট, অর্থাৎ রোডটা যে বানানো হয়েছে তখন মনে করেন ঠিক মতো নিচের জিনিসগুলা বসানো হয় নাই, ওইটার কারণে মনে করেন আস্তে আস্তে এটা ডেবে গেছে, যে ডেবে যাইতে পরে হচ্ছে একদম গর্ত হয়ে গেছে। এটা হতে পারে একটা কারণ। আরেকটা হতে পারে, যেটা মনে করেন অনেক ডেঞ্জারাস একটা কারণ, ওইটা হইতেছে মাটি আস্তে আস্তে নরম হয়ে গেছে, অথবা মাটি ওইখান থেকে আস্তে আস্তে সরে গেছে। অনেক সময় একটা বড় জায়গা থেকে মাটি সরে যাইতে পারে এবং ওই কারণে যদি শৃঙ্খল হয় তাহলে ওইখানে কেউ যদি পড়ে সে একদম চোরাবালির মতো ভিতরে ঢুকতেই থাকবে। যদিও ঢাকা সিটিতে রাস্তার নিচে তো আরও অনেক কিছু আছে, মনে করেন পাইপ লাইন, সুয়ারেজ লাইন, বিভিন্ন জিনিস আছে। তো মাটির নিচে বড় জায়গা যদি খাদ হয় তাহলে কিন্তু ওই পাইপ টাইপ ওগুলো সব হচ্ছে নিচের দিকে ঢুকে যাবে এবং এটা হচ্ছে ডেঞ্জারাস জিনিস। কারণ এটা যদি হয় তাহলে ওই জায়গাটার আশেপাশেও নতুন শৃঙ্খল হওয়ার সম্ভাবনা আছে। কি যে জ্যাম লাগছে রে ভাই, পুরা একদম ফার্মগেট পর্যন্ত। রিক্সার জন্য গাড়ি যাওয়ারই কোনো জায়গা পেতেছে না, পুলিশের গাড়িও আটকে গেছে রিক্সার জন্য। ওরা কোনো সাইড দিবে না, ওরা এখানে পার্কিং করে দাঁড়ায় থাকবে। একদম আমার ভার্সিটি লাইফের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার, তারপরে এই যে এখন পর্যন্ত এই একই অবস্থা আমি দেখে আসতেছি ফার্মগেটের। যাই হোক, ধানমন্ডির রাস্তা দিয়ে আমি এখন যখন রাইড করে আসলাম, স্টার কাবাব থেকে শঙ্কর পর্যন্ত আমি দেখলাম না, হয় তার আরও পিছে হবে, অথবা একটা জায়গাতে দেখলাম যে অনেক বালু টালু মাটি দিয়ে হচ্ছে ভরাট করা, ওই জায়গাটাই হবে মোস্ট প্রবাবলি। যেহেতু এখন গাড়ি টাড়ি চলাচল নর্মাল করে দিচ্ছে, মনে হচ্ছে না ওইটা বড় সড়ো টাইপের কোনো শৃঙ্খল হবে। যদি হতো তাহলে তো বিশাল বড় একটা জায়গায় তারা বন্ধ করে রাখতো, কারণ এই শৃঙ্খলের থেকে আরও বাড়তে পারে। আর এমনও হতে পারে ভিতরের মাটি যে সরছে ওইটা আরও বড় জায়গায় ছড়াইতে পারে। হঠাৎ করে দেখা যাবে যে পুরো মেইন রোড একদম গর্ত হয়ে গেছে আর কি। যদিও এই জিনিসটা মজার কিছু না, আপনারা ইউটিউবে যা সার্চ দিলেই হবে যে শৃঙ্খলের ভিডিও, তখনই দেখতে পারবেন যে কি বড় বড় রাস্তা একদম পুরা গর্ত হয়ে গেছে। দেখলে মনে হবে এআই জেনারেটেড ভিডিও, কিন্তু রিয়েল, একদম রিয়েল। ফ্লাইওভারের থেকে আমার হাতের উপরে পানি পড়লো, ভাই এটা কিসের পানি বুঝলাম না। যাই হোক, হয়তো উচিত ছিল বড় একটা জায়গায় হচ্ছে ব্লক করে রাখা,
এবং ইনভেস্টিগেশন করা যে এটা ছড়াইতে পারে নাকি কি হবে এটার ফিউচার এই সিঙ্কহোলটার। কারণ ঢাকার ইতিহাসে আগে এরকম কখনোই হয় নাই, এই প্রথম সিঙ্কহোল তৈরি হলো আর কি। তো এটা মাটির হয়েছে নাকি জাস্ট রোডের কনস্ট্রাকশনের ফল্ট, এই জিনিসগুলো দেখা লাগবে। রোডের কনস্ট্রাকশনের ফল্ট যদি হয় তাহলে অত বেশি টেনশন নাই, রোড রিপেয়ার করলেই হয়ে যাবে। কিন্তু যদি মাটির জন্য সমস্যা হয়, এমনও হতে পারে ওখানে বছরের পর বছর বন্ধ করা রেখে দেওয়া লাগতে পারে। বাট আগে আমি জীবনও এরকম জিনিস দেখি নাই ঢাকার শহরে, কি পুরো বাংলাদেশে আমি মনে হয় এরকম আগে দেখি নাই। হয়তো পাহাড়ের ওদিকে হয়, বাট ঢাকা কখনো প্রেডিক্ট করি নাই আমরা। ওকে, ফাইনালি 1 ঘন্টার মতো আই গেস আধা ঘন্টার উপরে জ্যাম ট্যাম পার করে তেজগাঁও ঢুকলাম। এখন হাতিঝিলে যাব। হাতিঝিল একটা রাইড দিয়ে যত টক্সিসিটি মাথার ভিতরে ঢুকছে এই জ্যামের কারণে এগুলো বের করব। অল রাইট, ফাইনালি ঢুকলাম হাতিঝিলে। ও এখন একটু বাতাস লাগতেছে গায়ে, এতক্ষণ জ্যামের কারণে জীবন পুরো অতিষ্ঠ হয়ে গেছিল। যাই হোক, যেটা বলতেছিলাম যে সিঙ্কহোল আসলে জিনিসটাকে হালকাভাবে নেওয়া যাবে না, এটা অনেক সিরিয়াস একটা জিনিস। এখন যদি রাস্তার কনস্ট্রাকশনের ফল্টের জন্য এটা হয়ে থাকে তাইলে প্যারা নাই, রাস্তা রিপেয়ার করলেই ঠিক। বাট যদি মাটি দেবে যাওয়া শুরু হয় তাইলে কিন্তু বিশাল ঝামেলা। ওই এরিয়াতে মাটি দেবে যাওয়া বাড়তেই থাকবে এবং ওইখানে যদি কেউ পড়ে সে একদম চোরাবালির মতো আর কি ভিতরে ঢুকতেই থাকবে। খুবই ডেঞ্জারাস এই জায়গাগুলো। তো ঢাকাতে কেমনে কি হলো আই ডোন্ট নো, বাট পিপল শুড বি কনসার্নড অ্যান্ড রিয়েলি কেয়ারফুল অ্যাবাউট দিস। এখন ধানমন্ডির ওই মেন রাস্তা দিয়ে চলতেও তো মনে করেন এখন ভয় লাগবে। একটু আগে আমি ওইখান দিয়ে আসছি আর কি, আমার বাসাই ওইখানে। যাই হোক, আপনারা সবাই সতর্ক থাকেন। এখন ঢুকে যাব হচ্ছে হাতিঝিল ব্রিজে, ব্রিজ পার হয়ে যাব হচ্ছে মধুবাগ। অনেকদিন পরে যাইতেছে ওদিকে, বিকালে আবার কাজ আছে 3টার দিকে। এই মধুবাগের দিকে হয়তো আবার আসা লাগবে, আমার গুলশানে যাওয়া লাগতে পারে। গায়ে যে বাতাস লাগতেছে, বাতাসে আর কি পুরা গরম একটা ভাব আসতেছে বাতাসের থেকে। বুঝি না, একদিন বৃষ্টি হয় আরেকদিন পুরা ঠাড়া পড়া গরম হয়, এরকম অবস্থা। যেহেতু জ্যাম লাগছে তাইলে আমি শর্টকাট মারি একটু। আমি কি যেতে পারবো এখান দিয়ে? আমি তাহলে সোজা রাস্তা দিয়ে ঢুকবোই না, আমি এখানে একটা শর্টকাট মারবো। ওইটা দেখাই আপনারা যারা এই জিনিসটা জানেন না। যদি মধুবাগে ঢুকতে হয়, একটা চিটকোড আছে এখানে, ছোট্ট একটা চিপা আছে, এখান দিয়ে যাওয়া যায়। লেটস গো। নাইস। তবে মোড়টা শেষ হওয়ার পরেই চিটকোড শুরু। কি রে ভাই, আমার চিটকোডে কেন গাড়ি ঢুকবে? এই রাস্তায় গাড়ি ঢুকবে কেন? জিনিসটা তো ভালো লাগলো না। যাক, গাড়ি আবার বের হয়ে যাইতেছে, ওর ঢুকার মতো জায়গা নাই এখানে। সিএনজিওয়ালা আপনি ঢুকে যান, আপনি পারবেন। লেটস গো। এটা হইতেছে আমার চিটকোড। সিএনজিওয়ালা রাস্তা চিনে না কিন্তু এখানে ঢুকছে সে। এখন দোকানদারদেরকে জিজ্ঞাসা করতেছে কি অবস্থা। আমারও যাইতে দেন, আমারও সে যাইতে দিবে না। সে আমার পিছনে আটকায় বিভিন্ন দোকানে জিজ্ঞাসা করতেছে, সে জিজ্ঞাসাবাদ করতেছে সবাইরে। পুরাই প্যারা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.